বেয়াই বাড়ি গিয়ে অনেকগুলো আইটেমের ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া, সেই সাথে মাছের ঝোল, তার সাথে ডাল, সব কিছু মিলে এত মজার খাবার খেয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর কিন্তু একটু শপিং করা, ঔষধ কেনা, আর সেই সাথে সুন্দর কিছু জায়গায় ঘোরা, সব কিছু মিলে দিনটা ছিল চমৎকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বান্দরবন আসার পর বিকেল হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। চিটাগাং শহর থেকে বান্দরবন আসতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগেছে। আর এসে তো আমরা দুপুরের খাবারটা ঠিক মতো খেতে পারি নাই, যে কারণে আমাদের একটু দেরি হয়ে গেল। আর বিকেলে আমরা খেতে আসছি এই রেস্তোরাঁতে, বেয়াই বাড়ি অভিজাত রেস্তোরাঁ। আর এটা ছিল একদম আমাদের হোটেলের পাশে, যে কারণে আমরা একদম দেরি না করে তাড়াতাড়ি করে হোটেলে সব কিছু রেখে চলে গেলাম খাবার খেতে। আর এখানে এসে মজার মজার আইটেমের সব ভর্তা দেখে ভাবলাম যে আজকে কোনো কিছুই খাবো না, মাংস টাংস কিছুই খাবো না, শুধুমাত্র ভর্তা, ডাল এগুলো দিয়ে ভাত খাবো। তো যাই হোক, মজা করে ভর্তা ডাল নিয়ে নিলাম, সাথে মাছও ছিল। তবে মাছটা তো আমি একদমই ছুঁয়ে দেখি নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশেই ছিল কিছু শপিং করার মতো জায়গা, সেখানে চলে আসলাম। আর একটা জায়গায় যাব, সেখানে যে কিছু কিনবো না তা তো হয় না। বান্দরবন আসলাম, সেখানে মধু নাকি অনেক ভালো, তাই মধু নিয়ে নিলাম। আর কিছু টুকটাক জিনিস কিনলাম, যেমন ক্যাপ, চুড়ি, সানগ্লাস, সব কিছু মিলে টুকটাক কেনাকাটা করে তারপর আমরা চলে যাব, একটু ঘোরাফেরা করব যতটুকু সময় পাই। এই সময়ের মধ্যে ঘুরে পরবর্তীতে দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করব রাতে। আর সবার ডিসিশন নিয়ে কোথায় যাওয়া যায়, কোন কোন জায়গায় ঘুরলে ভালো হবে, সেই সব জায়গায় ঘুরে তারপর সেখানকার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। ঢাকা থেকে চিটাগাং আসতে না আসতে আমাদের সবার ঠান্ডা লেগে গেল, কাশতেই আছে এক একজন, আবার ঠান্ডা সর্দি সব কিছু মিলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তারপর আমাদেরকে ঘোরাফেরা করতে হবে। আর এই যে সুন্দর একটা দৃশ্য, এটা দেখে তো আমার বেশ ভালো লেগেছে। এখানে আছে কাঁঠাল, আনারস, আর এই যে এই জায়গাটা আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে। আমরা যেহেতু বান্দরবন আছি, এদিকে রাঙামাটি যেতে কত কিলো লাগবে সেটাও কিন্তু দেওয়া আছে। আর এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে যখন এত সুন্দর কিছু দৃশ্য দেখা যায়, তখন তো মনটা অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর দেখেন সেখানকার জীবনযাত্রা, মানুষের পাহাড়ের উপর ঘর বাড়ি সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।